মা আবার কি বানাচ্ছো? এই যে মুদি জিতেছে দেখছিস না, টিভিতে বক্তৃতা দিচ্ছে, ওই জন্য তোদেরকে খাওয়াবো চিকেন পকোড়া, খুশি হোক। মুদি জিতেছে বলে তো সেই খুশিতে আমি বাড়িতে চিকেন পকোড়া বানাচ্ছি, বড় বড় চিকেন পকোড়া। তোরা বলেছিলি না যে ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ খাওয়া, বললাম না যদি বিজেপি জিতে তবেই ভালো মন্দ খাওয়াবো। সারাদিন দেখ কত কি ভালো ভালো খাওয়ালাম বল। তাহলে দিদি জিতেছে আর সেই খুশিতে আমি চিকেন পকোড়া খাওয়াচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আবার ছেড়ে দিয়েছি তেলের উপরে বাকি চিকেন পকোড়াগুলো। আর এখানে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো এখানে ছেড়ে দিয়েছি, এখন হচ্ছে ভাজা। তো একদম লাল লাল করে পকোড়া ভেজে নিয়েছি। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক, তারপরে এখানে একটু সস নিয়ে সবাই মিলে খাবো। মামা সসটা বার করো ফ্রিজ থেকে। এগুলো ভাজা হোক, আমি উল্টে দিলাম। আমি তো তখন সসটা সাইডে দিয়ে রেডি করে নিই। দেখো এই সসটা খাবো। খুব কম সস নিলাম, এই সসটা খুব টক আছে, অল্প অল্প দিয়ে খাবে। তো চলো বন্ধুরা, পকোড়া রেডি, নিয়ে যাই ওই ঘরে। তোমাদের দাদাভাই টিভি দেখছে, টিভিতে খবর দেখছে। তো তোমার দাদাভাইকে বলছি না ওঠো, এবার পকোড়া এসে গেছে, জয় শ্রীরাম। তাই বলছি, সত্যি আজকে খুব খুশি আমরা যে বিজেপি জিতেছে। তো চলো, আমার মেয়ে খেয়ে দেখে বলছে কেমন হয়েছে। আমার ছোটো মেয়ে একদম দৌড়ে চলে এসছে দেখো। তো চিকেনের পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো ছিল, খুবই টেস্টি হয়েছিল। তো আমরা খেয়েছি সবাই, সবাই ভালো থেকো, টাটা।